রাজ্যের যিনি শেষ কথা বলে, ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন, পাওয়ারের যিনার শেষ নেই, অশেষ পাওয়ারের মালিক, রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের সমস্ত প্রাক্তন এবং টাটকা যে সমস্ত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা ছিল তাদেরকে নিয়ে কলকাতায় একটা মিটিং করলো। তো বর্তমান দেশের পরিস্থিতি, যাদের কাছে পাওয়ার আছে, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে নিজেদের পরিবারের উন্নতি আছে, তারা বুঝতে পেরেছে যে দেশের অবস্থা খারাপ, আমাদেরকে এক হতে হবে, একত্রিত হতে হবে। যদি আমরা একত্রিত বা এক না হই, তাহলে ভারতবর্ষের মতো একটা সুন্দর দেশ, সম্প্রীতির একটা দেশ, জাতীয় সংহতির একটা দেশ, এই দেশটা আস্তে 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 করে নষ্টের দিকে চলে যাচ্ছে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ থেকে শুরু করে সমস্ত কিছু নষ্টের পথে চলে যাচ্ছে। তাই যারা ক্ষমতায় বসে আছে তারা অনুভব করে একটা একত্রিত হওয়ার মঞ্চ তৈরি করলো। আর আমরা মাইনরিটি বা যে সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বেশি বসবাস করছি, রাধাকৃষ্ণপুর, পাঁশকুড়া এবং মেদিনীপুর সহ অত্র এলাকার যে সমস্ত মানুষরা ৭২ বছর স্বাধীনতার পর, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে আসিনি, কোনো সংগঠনের বিরুদ্ধেও বলতে আসিনি। বর্তমান পরিস্থিতিটা একটু ভাবার টাইম এসছে, ভাবার সময় এসছে। আজকে ভাববেন না, ৭২ বছর ভাবলেন না, দেখলেন, শুধু দেখলেন। আজকে ভাবার সময় এসছে। যদি এর মধ্যেই যদি বলেন কেন আজকে হঠাৎ করে সময়টা আসলো, ভাবতে হবে। তো আপনারা জানেন কিনা জানি না, সুপ্রিম কোর্টের কিছু অর্ডার পাস হয়েছে, রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু আইন পাস হয়েছে। সেই আইনগুলোর দরুন একটা, যেহেতু আমি হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের 4টা ইদানিং আইন পাস হয়েছে। কি আইন না, তো পরকিয়া, যে কোনো রাজ্য সরকার মসজিদকে যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারে বা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারে, শুরু করে বিভিন্ন রকম আইন পাস হয়েছে। তো তার আগে আপনারা এই জিনিসগুলো অন্তত জানেন যে কে কি খাবে, কে কি পরবে, এরকম একটা বিধিখিচি পরিস্থিতি গোটা দেশের মধ্যে চলছে। তো আমরা লোকের থেকে, মানে লোক যা আছে আপনাদের এখানে, ভোটার যা আছে, তার থেকে রাজনৈতিক দলের সংখ্যা বেশি, মানে পার্টির সংখ্যা বেশি, ভোটের থেকে পার্টির সংখ্যা বেশি। আর যত জাত আছে বা সম্প্রদায় আছে তার থেকে সংগঠনের সংখ্যা বেশি। আপনি যেদিকে যান, কোনো না কোনো পার্টি, কোনো না কোনো সংগঠন বিভিন্ন ভাবে কাজ করছে গোটা রাজ্যে, গোটা দেশে। তারপরেও হুগলি জেলার ফুরফুরা শরীফের মতো পবিত্র জায়গা, যে জায়গা আপনারা পবিত্রতা নজরে দেখেন, সেই জায়গায় মুজাদ্দেদে জামান দাদা হুজুরের ৪র্থ প্রজন্মের একজন পীর সাহেব বা পীরজাদা, পীর ঘরের সন্ধানে হঠাৎ করে কেন প্রয়োজন হলো একটা সংগঠন করার, এবং সংগঠনটা যদি করে তারপর এই রাধাকৃষ্ণপুরের মাঠে এসে আমাদের মতো লোককে বলার প্রয়োজনটা কি হলো? তো আপনারা বেশি ভালো করে জানেন যে বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত রাজনৈতিক দল এবং যে সমস্ত সংগঠনগুলো আছে, এত কিছু থাকার পরেও ৭২ বছর আগে যে আপনার পজিশন ছিল আর আজকের পজিশনে কতটা পার্থক্য হয়েছে আপনারা ভালো করে জানেন। কি উন্নতি হয়েছে, কি উন্নয়ন হয়েছে। আমরা ৭২ বছর পরে মুসলমানের ভোট ছাড়া সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আরো যত যা আছে বা অন্যান্য সংগঠন, তাদের নাকি চলে না। এই যে বিজেপি বলে যে রাজনৈতিক দলটা কেন্দ্রের সরকার চালাচ্ছে, তারাও এখন দেখছি যারা আগে মুসলিম বিদ্বেষী ছিল বলে আমরা জানি, তারাও এখন খালি মুসলমান মুসলমান করে বুক ফাটিয়ে দিচ্ছে যে মুসলমান না হলে হবে না। তো আমাদের দ্বারা সরকার গঠিত হতে পারে না, আমাদের দ্বারা বিভিন্ন রকম রাজনৈতিক দলরা অচল হয়ে যায়। তারপরে আমরা পেলাম কি ৭২ বছর পর? সামাজিক ভাবে যে একটা মর্যাদা,
সামাজিক ভাবে যে একটা সম্মান, একটা ভালোবাসার জায়গা, সেই জায়গাটাও আমরা আজও পেয়েছি কিনা আপনারা বেশি করে জানেন। আজও রাজ্য সহ দেশের বিভিন্ন জায়গায় যদি আপনি যান, তাহলে আমাদেরকে কি নজরে দেখে, কিভাবে ডাকে, কি ছলনায় আমাদেরকে অপদস্থ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ভাবে। তো সামাজিক সম্মানটুকু আমাদেরকে এই জিনিসগুলো থেকে আমরা পাইনি। আমরা এখানে আজকে যে কথাটা বলতে এসেছি, আমাদের যে সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, গত 3 বছরের সংগঠন, এটা মাত্র 3 বছরের সংগঠন কলকাতায় একটা ডাক দিয়েছে। কেন ডাক দিয়েছে? শক্তি না দেখালে